চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তোহাখানা মসজিদ প্রাঙ্গণে এটা এটা হচ্ছে তোহাখানা মাজার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই অপরূপ সৌন্দর্যের একটা নিদর্শন, অনেকটা পুরাকীর্তির মতোই। কথা বলছি আমরা এখানে উপস্থিত ক্ষেত্রে পেয়েছি। আপনার পরিচয়? আমি এখানকার খাদেম সাহেব। খাদেম, আপনার নাম বলেন? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেন। কতদিন ধরে এখানে আছেন? এখানে আমি প্রায় মাজার কমিটির কর্মচারী হিসেবে 7 বছর থেকে আছি। আচ্ছা, এই যে তোহাখানা, এটা সম্পর্কে আপনি কতটুকু জানেন? এই জায়গাটার নাম হচ্ছে তাহাখানা। তাহাখানা শব্দটি ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে ঠান্ডা শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষ। এটা হচ্ছে মুঘল সমাজের শাহজাহান ছিল। এই শাহজাহানের পুত্র শাহসুরা হচ্ছে 1655 খ্রিস্টাব্দে এই গৌরবাঙ্গার সুবেদার ছিলেন। এটা হচ্ছে 1655 খ্রিস্টাব্দে একটি গৌড়ের রাজধানী। আর সেই সময় আপনার শাসক ছিলেন শাহসুজা। আর ওইটা হচ্ছে শাহসুজার অবকাশ যাপন ওই যে ভবনটি। আর সেই শাহসুজার সময় হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ কাশ্মীর থেকে এখানে ইসলাম প্রচার করার জন্য এসেছেন। তার পূর্বপুরুষ হচ্ছে কুরাইশ বংশমান, আমার নবের বংশে একজন। যখন তিনি শাহসুজার সময় এখানে ইসলাম প্রচার করতে এসেছিলেন, তখন শাহসুজার কাছে হজরত শাহ নিয়ামতুল্লাহ আশ্রয়ের জন্য জায়গা চায়। তখন শাহসুজা আপনার পরীক্ষা করেছিলেন যে আসলে তিনি হক্কানি আলেম না আমার শত্রু। এই জন্য শাহসুজা হজরত শাহ নিয়ামতুল্লাহকে 1 গিলাস বিষাক্ত পানি দেন। অর্ধেক বিষ এবং অর্ধেক পানি মিশ্রিত করে শাহসুজা হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ দিয়েছিলেন। তিনি আল্লাহর কালাম পুরো অর্ধেক পানি পান করেছিলেন। আর অর্ধেক এখানে পুকুর আছে, এই পুকুরে ছেড়ে দিয়েছিলেন। পুকুরে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পোকা মাকড় সব কিছু ভেসে গেছিল, কিন্তু হজরত শাহ নিয়ামতুল্লাহ হুজুরের কিছু হয়নি। তো শাহসুজা ভাবছেন যে বীজ কি নষ্ট হয়ে গেছে নাকি, ইনি যে খেয়ে নিচ্ছে কিচ্ছু হচ্ছে না। যখন শাহসুজা পুকুরের দিকে তাকাচ্ছেন দেখে বীজের এক স্থানে সব কিছু ভেসে গেছে। আবার তখন হজরত শাহ নিয়ামতুল্লাহকে মেহনতি করেছেন যে হে আল্লাহর, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে, কিন্তু আপনি এই পুকুরকে ঠিক করে দেন। তিনি বলছেন আমি তো ঠিক করার মালিক না। যখন শাহসুজা বারবার রিকোয়েস্ট করে বলছে যে আপনি যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন অবশ্যই পুকুর ঠিক হয়ে যাবে। আবার যখন এই পুকুর থেকে আরেকজন হুজুরকে পানি দেওয়া হয়, তিনি আল্লাহর কালাম করে অর্ধেক পানি পান করেন, অর্ধেক পুকুরে ছেড়ে দেন। সমস্ত কিছু আগের মতো সচ্চর হয়ে যায়। তখন শাহসুজা বুঝতে পেরেছেন যে না, তিনি হক্কানি আলেম। তখন তাকে ইসলাম প্রচার করার জন্য এই ভবনটি তাকে নির্মাণ করে দিয়েছিলেন। এখান থেকে হচ্ছে শাহ নিয়ামতুল্লাহ ইসলাম প্রচার করতেন, এখানেই থাকতেন। যখন মৃত্যুবরণ করছেন এখানে তাকে শায়িত করা হচ্ছে এবং 5 ওয়াক্ত নামাজের জন্য তাকে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করে দিয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটি, পাশে যে মসজিদটি, এই মসজিদটি সংক্ষিপ্ত জীবনী আছে। এছাড়া এখানে আবার ওনার সংক্ষিপ্ত জীবনী আছে। হজরত সৈয়দ শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী 1565 থেকে 1570 খ্রিস্টাব্দ। হাক্কানি আলেমদের মধ্যে অন্যতম আলম বলে উনি স্বীকৃত, ইতিহাস তাই বলে। তো এই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ইসলামের নিদর্শনগুলির মধ্যে অন্যতম একটি নিদর্শন। আমরা এখানে আমাদের আরেকজন মুসলিম ভাইয়াকে পেয়েছি। ভাই, আপনি কিছু বলুন। আপনি মসজিদের মুয়াজ্জিম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসাদুল হক। মোহাম্মদ আসাদুল হক। এখানে তিনি সুন্নাত এবং নফল নামাজ পড়তেন, ভক্তমুরিদকে কোরআন হাদিসের কথা বলতেন। আপনার হযরত শাহ নেয়ামতুল্লাহ সাহেবের জানাজা এটা। জায়নামাজ, জায়নামাজ এখানে পড়ে, এখানেই উনি নামাজ পড়তেন, ভক্তমুরিদকে কোরআন হাদিসের কথা বোঝাতেন। এখান থেকে তিনি সুন্নত এবং নফল নামাজ উনি এখানে আদায় করতেন। কোথা থেকে এসেছেন স্যার? তবে ইতিহাসের এই অবিচ্ছেদ্য অংশগুলিকে সরকারিভাবে গাছের বয়স হচ্ছে 200 বছর উপরে পুরাতন এই গাছ। এই গাছের নাম হচ্ছে মহুয়া। মহুয়া ইতিহাসের গাছ স্যার। মহুয়া ফোঙ্গা মাতাং এই গাছ নিয়ে আপনার ফোং। এই মহুয়াকে নিয়ে অনেক গান আছে স্যার, অনেক গান আছে। মহুয়া গাছ, এই গাছের ফুং ফুটে আপনার চৈত বৈশাখ মাসের দিকে। পোঙার চেয়েতে অনেক ঘন বিভিন্ন পাখি এসে ফুংটি খেয়ে ফেলে এবং আপনার গাছের ছাঙ্গুলো কবিরাজি ওষুধ হিসেবে কেটে কেটে নিয়ে যায়। এই গাছের বয়স হচ্ছে 200 বছরের উপরে। মহুয়া গাছ মানে ইতিহাসের খুবই দুর্লভ একটি গাছ বাংলাদেশে বর্তমানে।
এটার বয়স আমরা যেটা জানলাম যে প্রায় 200 বছরের উপরে হয়েছে। তো তারপরেও এখানে আমরা দেখি আরও কি কি আপনাদের উদ্দেশ্যে দেখাতে পারি। ওয়ালাইকুম আসসালাম। আর আমার এখানে স্যার 4 জন কর্মচারী থাকি, আমার কমিটির মাধ্যমে সীমিত বেতনে আপনার মসজিদ উনিও আপনিও জি এখানে। জি তো এই ছিল আজকের আর এই জন্য ঘরের ভিতরে এখানে। একটা পাথর আছে, পাথরের উপর সূরা আয়াতুল কুরসি এবং অন্যান্য সূরা আয়াত খোদাই করে লেখা আছে স্যার, ওটাও দেখা যাবে। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে। আর এখানে মোট 32টি কবর আছে, ওনার সঙ্গে সাথে যারা ছিল তাদের কবর এইগুলো। খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এদিকে এদিকে এই দুটো হচ্ছে ওনার বিশেষ খাদেমদের কবর। আচ্ছা, আর ওই যে পাথরটা দেখেন, ওটা হচ্ছে কাছে যান, ভিডিও করেন। ওটা হচ্ছে এই সূরা পাথর, এটা হচ্ছে সূরা ইমরানের আয়াতুল কুরসি, ওটা হচ্ছে আয়াতুল কুরসি, সম্পূর্ণ হাতে খোদাই করা না। হাতে খোদাই করে পাথরের উপরে এখানে এটি করা হয়েছে। এটির বয়সও যেমন হচ্ছে অনেক পুরনো, অনেক বয়স হবে এটা, খুবই প্রায় 400 বছর। প্রায় 400 বছর। হ্যাঁ, এখানে যিনি খাদেম আছেন, খাদেমের কাছ থেকে জানতে পারলাম কাঠগোড়া মানে সাহানিয়াতুল্লাহ খাদেমদের কবর। যে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর অক্ষরে আছে লেখাগুলি। যদিও বা আমি একটু এই পাশ থেকে এসেছি, আমি একটু রাইটস, এই যে মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে অক্ষরগুলি লেখা। প্রায় 400 বছরের উপরে হয়েছে এই পাথরটিতে এই লেখাগুলি, সূরাগুলি।